এই 15 জন কর্মকর্তাকে 10 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে আজকে রাতে। তো প্রশ্ন আসে যে সেনা হেফাজতে কিসের প্রেক্ষিতে নিলেন? তারা তো বললেন যে তারা এখনো অ্যারেস্ট ওয়ারেন্ট পাননি, তারা এখনো এই কাগজপত্র পাননি, ভিত্তিতে তারা এখানেও অনেক গ্যাপ আছে। আমি আপনি বলি, যেমন এই যে বললেন 10 জন না, এখানে যে 25 জন তার মধ্যে 10 জন, তার মধ্যে 9 জন ওনারা আজকে যেটা ব্যাখ্যাটা দেখেছি আমি প্রথম আলোতে সেটা আসছে, আমি পড়েছি, সেটা হচ্ছে 9 জন ওনারা অবসরে গেছেন, একজন অবসর পূর্বকালীন যে ছুটি এলপিআর এ গেছেন, আর বাকি 15 জনের মধ্যে আপনার 14 জনকে এটা হয়তো আমার মনে হয় এটা ভাষা পেপারের হয়তো অ্যাটাচমেন্ট এবং হেফাজত এই দুটার মধ্যে হয়তো আমি জানি না পার্থক্য বুঝে লিখেছেন না পার্থক্য না বুঝে লিখেছেন। এটা হেফাজতের কথাটা এটা আইএসপিআর থেকে ব্রিফিং করেছে, না ব্রিফিং ওভাবে না, পত্রিকায় হেফাজত হয়তো আইএসপিআর এর ব্রিফিং এর মধ্যে হেফাজত কথাটা আছে কিনা, অ্যাটাচমেন্ট কথাটা আছে, আমি নিজে দেখি নাই, সেজন্য বলছি এই কথাটা। সেখানে যদি ধরেন আইএসপিআর বলেছে হয়তো তারা অ্যাটাচমেন্ট অথবা তাদেরকে এক ধরনের এটা অর্ডারে পারে, কেন আমি ইচ্ছা করলে চট্টগ্রাম থেকে 5 জন অফিসারকে তোমরা ঢাকা আসো, ঢাকাতে যেতে পারো, ওটাকে ধরেন অ্যাটাচমেন্ট করে, অর্থাৎ সংযুক্তকরণ। সংযুক্ত বাংলায় সুন্দর শব্দ হচ্ছে সংযুক্তকরণ করা হয়, যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটার জন্য তদন্ত করা হবে, তদন্ত যেন প্রভাবিত না হয় সেজন্য ওই যিনি যার বিরুদ্ধে তদন্ত হবে তাকে সংযুক্ত করা হয়। সুতরাং এইগুলো এইসব ব্যাপারে একেবারে পরিষ্কার না হয়ে আপনার বলা ইটস এ ভেরি একটা সেনসিটিভ ইস্যু নিয়ে আপনি সেখানে ঢুকে পড়া, না জেনেই ঢুকে পড়ার মতো অবস্থা হবে। জি, দেখুন এখানে মানে এই প্রশ্নটি আমি আপনাকে করতাম, কিন্তু একজন দর্শক প্রশ্নটি এখানে রেখেছেন যে এটা কি বিচারের আগেই বিচার হচ্ছে কিনা, কারণ না এটা প্রশ্ন আমিও দেখছি, এটা আমি দেখছি সেখানে এটা ডক্টর স্বাধীন মালিক সেদিন এই ব্যাপারে একেবারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমি পড়েছি। উনি বলেছেন এখানে বলা হয়েছে আইসিটিতে যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হবেন, সেটাকে সাংবিধানিক ব্যাখ্যাটা দিয়েছেন ডক্টর স্বাধীন মালিক। এবং উনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কনভিক্ট না হবেন, অর্থাৎ দোষী সাব্যস্ত না হবেন চূড়ান্তভাবে, ততক্ষণ পর্যন্ত তাকে এই ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এটা সাংবিধানিক যেই ব্যবস্থা আছে তার ব্যত্যয় হবে, সেটা লঙ্ঘন হবে। এই কথাটা উনি একেবারে পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন। আপনি এটা সেনা ইয়াদের সাথে বিষয় না, এটা উনি প্রশ্ন করেছেন আইসিটিতে অভিযোগ কারো বিরুদ্ধে দিলেই সে নির্বাচনে অযোগ্য হবেন, এটা সাংবিধানিক ভাবে কারণ অভিযোগ দিতে পারে, এই অভিযোগটা চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ার জন্য অনেক সময়ের ব্যাপার আছে, সাক্ষ্য সাবুত আছে, বিভিন্ন আইনের ধারা আছে, সেখানে তথ্য প্রত্যার বিষয় আছে, তার আবেদন আপিলের ব্যাপার আছে, উচ্চ আদালতে যাওয়ার বিষয় আছে, তারপর সর্বশেষ যদি সেটা স্থাপিত হয় বা প্রমাণিত হয় যে সে দোষী, তখন কিন্তু এই ব্যবস্থাটা অটোমেটিক্যালি কার্যকর হবে। তার আগে যদি করা হয়, এটা স্বাধীন মালিকের ব্যাখ্যাটাই আমি বলছি, সেখানে উনি বলেছেন এটা সাংবিধানিক ব্যর্থ। জি, শুধু এইটাই নয়, দেখুন যদি অভিযোগ দায়ের করা হয়, যে সংশোধনীটি আইসিটি অ্যাক্টে আনা হয়েছে সেখানে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করা হবে, এটি কেমন কথা? এই ধরেন কালকে যদি কেউ সেনাপ্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে, সেনাপ্রধান আর থাকবেন না, এই তো এটা কেমন ধরনের? এটার আইনগত যে ব্যাখ্যা, অভিযোগ দায়ের করার সাথে সাথে চাকরিতে থাকবে না, এটাও ওইটাই পরে। ওই যে আইসিটিতে অভিযোগ আনলে যেটা আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই কথাটা আমার মনে হয় একই ব্যাখ্যা। আবার আমি স্বাধীন মালিকের নাম নিচ্ছি, ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন যে উনি তো আমাদের দেশের সবচেয়ে স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ, সাংবিধানিক ব্যাখ্যা দু একজনের মধ্যে উনি অন্যতম। উনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই সূত্রে বলছি, আমি তো আর সাংবিধানিক কনস্টিটিউশন ল এর কোনো ছাত্র না বা সংবিধান বিশেষজ্ঞ না, সামরিক জীবনে চাকরি করেছি, সেটার সূত্রে সামরিক বিষয় যেটা আছে সেটুকু যতটুকু জানি ওটুকু বললাম। কিন্তু আমি আবারও রেফারেন্স হিসেবে বলছি, ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন সেখানে সেটা যদি আইসিটি আইনে যদি কেউ অভিযোগ আনলেই সে নির্বাচন অযোগ্য হবেন, সেটা সাংবিধানিক ব্যত্যয়। ঠিক একইভাবে কারো বিরুদ্ধে অভিযোগ আনলেই যে তার চাকরিচ্যুতি হয়ে যাবে,
সেটাও যদি প্রমাণ হয় যে তার সে নির্দোষ, তখন তার চাকরির কি হবে? তাহলে আপনি আজকে চাকরি অভিযোগ আনলেন বলেই চাকরি চলে গেল, কিন্তু সে যদি নির্দোষ প্রমাণিত হয় তখন তার চাকরির কি অবস্থা? তাহলে সে কি তখন কি ব্যবস্থা, কার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হবে? কে দোষী সাব্যস্ত হবে? যিনি অভিযোগ আনেছেন তিনি, না যিনি অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি? তিনি তো নির্দোষ হয়ে গেলেন। তাহলে নির্দোষ একজন মানুষকে এই যে চাকরিচ্যুত করা হলো, সেই অভিযোগ কার বিরুদ্ধে আসবে? এইসব জিনিসগুলো জটিল জিনিস, এগুলো একজন আইনজ্ঞের সাথে যদি আপনি সামনে নিয়ে আসেন, তারা আরো অনেক ভালো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। অনেকেই বলছেন পুরো বিষয়টি একটা প্রহসন। সেটাও বললাম আমি, এখনো পর্যন্ত এটা বলা এই জন্য বলা যাচ্ছে না, আমি আপনার বারবার এক কথাই বলবো, সেটা হচ্ছে বলা যাচ্ছে না এই কারণে, কারণ এখানে সবগুলো এটা দেয়ার আর মেনি গ্রে এরিয়াস, অনেকগুলো গ্রে এরিয়া আছে এখানে, যেখানে আমি প্রশ্ন করতে পারি অনেক কিছু। এখন অনেকগুলো প্রশ্ন করতে পারি যে যাদের অ্যারেস্ট করা হয়েছে, আমি যদি তাদের ডিফেন্ডিং অফিসার হই, আমি তাদের পক্ষ হয়ে অনেক ধরনের প্রশ্ন করতে পারি। আবার আমি যদি তাদের এগেইনস্ট প্রসিকিউশনে যাই, আমি অনেক ধরনের কথা বলতে পারি, এবং সেই কথাগুলি যে বলবো সেটা একটা স্পষ্ট একটা ক্ষেত্র থাকতে হবে। আপনি সেখানে যদি, যেমন চার্জশিট যখন ইয়ে করা হয়, কোর্ট মার্শাল হয়, যে চার্জ তার বিরুদ্ধে আনা হয়েছে চার্জশিটটা তাকে হ্যান্ড ওভার করা হয়। তো চার্জশিট তো তাকে এখনো কিছু দেওয়া হয়নি, সে তো জানে না কিসের কোন কোন চার্জ তার এগেইনস্ট আসছে, সেই চার্জের বিরুদ্ধে তার কি কি বলার আছে, এই সমস্ত কিছু জিনিস এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়। যেটা যেহেতু জিনিসটা বেশি ধরেন, আপনি আবার বলি, ওই যে বললেন স্পর্শকাতর, এবং মানুষের অনেকের মনোযোগ এদিকে, সেজন্য আমাদের সংবাদ মাধ্যম বা যেটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব তোলপাড় চলছে। এমনি সাধারণ ঘটনা হলে, অন্য মানুষ ধরাধরি হলে, ওই কত মানুষ, হাজার হাজার মানুষ জেলে যাচ্ছে আসছে, তাদের নিয়ে কিন্তু এরকম তোলপাড় হচ্ছে না। তো এখানে বিষয়টা আপনি এটা একমত যে এটা স্পর্শকাতর বিষয়, এবং আমাদের সেনাবাহিনী জাতির গৌরবের ধন, সামরিক বাহিনী, এটা নিশ্চিত বহির্বিশ্বে আমাদের যেই সুনাম শান্তিরক্ষী হিসেবে সারা বিশ্বব্যাপী, আমি নিজেও শান্তিরক্ষী ছিলাম, যে সম্মান এবং গৌরবের আসনে বাংলাদেশ সেনাবাহিনী আছে বহির্বিশ্বে, সেগুলো নিয়ে অন্তত চিনিমিনি না করা আমার মনে হয় এটা সবচেয়ে ভালো কাজ হবে। পৃথিবীতে যেন আমরা বাণী এমন একটা না দেই, যেমন আমরা একটা সারা পৃথিবীতে এক সময় ছিল একবারে তলাবিহীন, একটা জুরিবিহীন তলাবিহীন জুরির একটা দেশ, এরকম টাইপের একটা দেশ, একটা দরিদ্র দেশ, একটা ক্ষুধাপীড়িত, কি বলে আপনার ইনক্লেমেন্ট ওয়েদার, অর্থাৎ সবসময় একটা কি বলে প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটা দেশ, সবসময় ভিক্ষার পাত্র নিয়ে থাকে, সেই দেশ তো আমরা আর নাই। আমাদের দেশ এখন একদিকে অন্তত যেই যত কথাই বলুক, সারা বিশ্বে এই সামরিক বাহিনী আপনার এই বাংলাদেশকে যেই গৌরবের শিখরে তুলে ধরেছেন, সেগুলির বিবেচনায় মাথায় রাখতে হবে সবাইকে, যার যার অবস্থান থেকে। এবং সেখানে যারা অবশ্যই এই যে আইএসপিআর এর যে আপনি যেটা বললেন, যেটা তারা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলা হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেজন্য সেই আইন কোন আইন পর্যন্ত, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কোন ধরনের বক্তব্য বিবৃতি দেওয়ার আগে। তো সেগুলো মানে এই যে পরিষ্কার করার কথা বলছেন, সেগুলো পরিষ্কার না করে আগুন নিয়ে খেলার কি না, এটা পরিষ্কার আপনি ধরেন, এখন পরিষ্কার করার জন্য সময় এখনো চলে যায়নি। আজকে ধরেন, আজকে কয় তারিখ? আজকে 10 বা 11, এই তো। এটা আজকে যেটুকু পরিষ্কার করেছেন যে আইনের ঊর্ধ্বে নয়, এখন এটাই তো অলরেডি একটা পরিষ্কার করা হয়েছে। এখন হয়তো কারো যদি জানার আগ্রহ থাকে এটা সে কোন আইন, তখন সে একটা ব্যাখ্যা হয়তো দিবে, কিন্তু সেই পর্যন্ত উনাকে যদি আপনি আইএসপিআর কে এখন সামনে এনে জিজ্ঞেস করতে পারতেন প্রশ্নগুলি, তাহলে হয়তো সে এগুলি ব্যাখ্যা করে দিতে পারত। ওই ব্যাখ্যা তো এখন ধরেন আমার পক্ষে সম্ভব নয় দেওয়া। এটা কি সামরিক আইন নাকি বেসামরিক আইন, এটা কি আইসিটির নতুন আইন, এটা কোন আইনে হবে? এনারা কি অ্যাটাচমেন্ট, যেমন আমি আপনাকে ডাউট দিলাম, এটা কি অ্যাটাচমেন্ট না হেফাজতে আনা হয়েছে, তাদের কি ক্লোজ করা হয়েছে, নাকি তাদের ডেকে আনা হয়েছে তাদের অবস্থান ব্যাখ্যা করার বিষয় নিয়ে? তো এগুলো এখনো পর্যন্ত কোনোটা জিনিসেই, এজন্য এগুলির ব্যাপারে আমাদের প্রত্যেকের জায়গা থেকে খুব একেবারেই, যেহেতু ওই আবারও বলি স্পর্শকাতর বিষয়, তো সেজন্য সেইভাবে আমাদের এগুলি ডিল করা উচিত। এগুলি কোনো বিবৃতি বক্তৃতা এগুলি দেওয়ার আগেই আমাদেরকে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত, আমাদের দেশপ্রেম নিয়ে, আমাদের জাতীয়তাবোধ নিয়ে, একটা জাতির
আপনার আমি বলবো যে এটা ইউনিল্যাটারাল অর্থাৎ ইউনিল্যাঙ্গুয়াল একটা জাতিসত্তা হিসেবে আমরা যেন জাতি হিসেবে এই বিভক্তির মধ্যে গ্যারাকলে পড়ে একটা জাতির যে অগ্রগতির যেটা পথযাত্রা সেটাকে যেন বিঘ্নিত না করি, সেটাকে যেন একেবারে সর্বশেষ খাদের কিনারে যেন নিয়ে না যায়, এইসব জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকের বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি। ধরেন আজকে যেই 5 জন ডিজির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি কি মনে হয় ভবিষ্যতে কেউ এই পদে এসে স্বস্তি বোধ করবেন? না, সেটা ধরেন এখন প্রশ্ন আসবে, ওনারা যখন ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে ওনাদের ব্যাখ্যা আমরা শুনবো তখন জানা যাবে, তাহলে ভবিষ্যতের একজন হয়তো এটা থেকে এক ধরনের শিক্ষাও নিতে পারে যে আমি এই কাজটা না করলে আমার এই কাজটা দোষী সাব্যস্ত হওয়ার আগে আইন দিয়ে দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে আপনি অপরাধী করে দিচ্ছেন। না না না, এই জন্য আমি এই কথাটা বললাম, আমার তো ব্যাখ্যা আগের ব্যাখ্যাগুলো ছিল সেটাই। আপনি আমাকে বলে দিলেন সেটা হবে না, আপনি আইন দ্বারা সেটা আপনাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। আমার বিরুদ্ধে যে অভিযোগটা আপনি আইন দ্বারা সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আইন দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি আমাকে, আইন কখনো বলে নাই যে আপনাকে দোষী বলা যাবে বা আপনি কনভিক্টেড হয়ে যাচ্ছেন, এটা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত, আমি যতটুকু জানি আমার একবারে অল্প জ্ঞানের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অভিযুক্ত এই কথাটাও বলা উচিত নয়। হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে, কিন্তু সেখানে সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি দোষী এই কথাটা বলা যাবে না। বাট আমি যে কথাটা বলছি, যেমন অনেক কিছু হচ্ছে, যেমন আমরা এটাও দেখেছি কোর্টের কাঠগড়ায়, আমরা দেখেছি এই যে চিফ জাস্টিস হাতকড়া পরা অবস্থায়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমরা দেখেছি হাতকড়া পরা অবস্থায়। তার মানে তার অর্থ কি ভবিষ্যতে সব চিফ জাস্টিস এখন তাইলে তো বিচার তার রায় দেওয়ার আগে 5 বার চিন্তা করবে যে আমার কখন আবার হাতকড়া লাগে হাতে? এটা এইটার বিষয়ে সেজন্য আমি কথাটা একবারেই বলে ফেলছি, সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে যে এমন কোনো কিছু উদাহরণ যেন সৃষ্টি না করি যেটা আমাদের পথ চলাকে বিঘ্নিত করবে, সেটার ব্যাপারে প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট যে একটা জাতি তার পথ চলতে গিয়ে অনেক ধরনের চড়াই উতরায় পার হয়, সেখানে বাট এমন কিছু যেন না হয়, যেমন ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে জাতির কোনো অতীত নাই সে জাতির কোনো ভবিষ্যৎ নেই।